মঙ্গলবার আর কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, আর আমার ইচ্ছাও হচ্ছিল না। তো সন্ধ্যাবেলার দিকে তাইহান বলছিল ওর মাথা ব্যথা করছে, তো ওর নানি তাই ওর মাথাটা টিপে দিচ্ছে। ও আসলে এখানে আসলে খেলতেই ব্যস্ত থাকে, একটু যে ঘুমালে তো ঠিক হয়। তো নানি একটু আবু জমজমের জল ওকে খাইয়ে দিল, মাথায় একটু বুলিয়ে দিচ্ছে। ওর নানি কোরআন শরীফ পড়ছিল, তো ও বললো কোলে মাথা দিয়ে শোবে। কিছুক্ষণ পর ঠিক হলো। তো ওর নানি রুটি করেছিল, চিকেনের ঝোল দিয়ে খাবে বলল। তো রুটি তো একটুকুনি খেয়েছে, চিকেনটাই একটু খেলো। এরপর তোমরা বুধবারের ব্লগ দেখবে। তো সাইনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, যে যেখান থেকে ভিডিওটা দেখছো। আশা করছি সবাই খুব ভালো আছো। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সবাইকে গুড মর্নিং। ব্রেকফাস্টে দেখো মা দিয়েছে ব্রেড বাটার, ডিম সেদ্ধ আর কলা, সাথে ছিল চা। তারপর একটু রান্নাঘরে এসেছি, কি রান্না করছে মা সেটা দেখতে। তো দেখলাম ঢ্যাঁড়স বাছছিল আর মাংস এনে রেখেছে। এদিকে ভাত বসানো হয়ে গিয়েছে আর ওদিকে পেঁপের তরকারি হচ্ছে। তো আমি রান্নাঘরে আসতেই তাইহান দেখি না চলে এসছে ঘুম থেকে উঠে। তারপর পাপা বাজার থেকে আনলো মাছ, সেগুলো ভাজলো। তো পেঁপের তরকারিটা হয়ে গিয়েছে, তোমাদের একটু দেখাই। তো তরকারিটা খুবই টেস্ট হয়েছিল। আর তারপরে মা রান্না করছে ঢ্যাঁড়সটা আমাদের ভাজাই ভালো লাগে। তারপর তাইহানকে খাইয়ে দিয়েছিলাম। এখন তিনজন মিলে খেলা করছে। আর সবাই কি করছে তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই। ভিডিও এডিট করছি, মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছে, বাইরে থেকে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। প্রতিবেশীদের বাড়িগুলো একদম গায়ে, তো আমাদেরও ওখানে গায়ে বাড়ি, কিন্তু এত আওয়াজ হয় না। তো বম্মা দেখো আনাজ করে দিচ্ছে, ভাবি রান্না করছে, আর এদিকে মেজমা সিঁড়ি ঝাঁট দিচ্ছে। তো এখানে তো তাইহান খেলতে ব্যস্ত থাকে। আমি ওকে বোঝাচ্ছিলাম ভালো করে, খেলছিস খেলতে আমি বারণ করিনি, কিন্তু যখন খিদে পাবে তখন বলবি যে এটা বানিয়ে দাও, টাইম মতো তো খেয়ে নিতে হবে। আর এখন দেখো পাপা মাংস রান্না করছে। তো আমি না নিচে ভিডিও এডিট করছিলাম, তারপর আবার উপরে আসলাম, এত আওয়াজ হচ্ছে। তো এদিকে দেখো বাটা মাছ ভাজা করেছে। আমার বার্থডে গিফট দিয়েছে উইকেট, তাই তো? উইকেট, হ্যাঁ। আনবক্সিং করবো, তখন ভিডিও করবে বেটিমা। তো রায়ানের তো জন্মদিন, ওর দাদু দেখো কি দিয়েছে, তো সেটাই আনবক্সিং করছে। আর ও বলে গেল বেটিমা ভিডিও করবে। আর তাইহান তো খুব এক্সাইটেড, ও ভেবেছে যে ওর কোনো জিনিস। আর দেখার পরে বলছিল এটা তো আমার করছিল। তাইহানের পাপা শুনে বলে কিনে দেবে। আমি বললাম বেকার, ও একা থাকে, ওর একা এসব নিয়ে খেলে কি করবে। রায়ান আদিস তো একসাথে থাকে, একসাথে খেলে। তো দেখলে কিরকম ওয়াও বললো। তাইহানের পাপা ওটা দেখেই ও বলছিল কিনে দেবে। তারপর দেখো তাইহানের নানা তাইহানের জন্য একটা বন্দুক কিনে এনেছে। তো ওটা পেয়েও খুশি হয়ে গিয়েছে। তো পাপা কখন কিনে ওর হাতে দিয়েছে জানি না, ঘরে এসে আমাকে দেখাচ্ছিল। তো আমি বলি কে দিয়েছে? ও বলে চশমা পরা মোটা নানু দিয়েছে। আমি বলি কোন ঘরে থাকে? তখন বলে এই ঘরে থাকে। আমি আবার ভাবছিলাম আমার পাপা আবার কবে মোটা নানু হলো। তো এটা খুলে প্রথমেই স্প্রিংটা খুলে গিয়েছিল। তারপর তাইহানের পাপা দোকান থেকে এসে লাগিয়ে দিল। তারপর দেখো এখন আমি হঠাৎ করে গিফট পেয়েছি, আমার দাদা এনে দিল। হ্যালো, লাইক সাবস্ক্রাইব। ও কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে বললে, সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও। তো দেখো খুব সুন্দর একটা নাইটি এনে দিল আমাকে। আর আইসক্রিম এনে দিয়েছে তাইহানের জন্য, ওরিও চকলেট আর দুটো চিপসের প্যাকেট। তো খাবার এনে দিয়েছে ঠিক আছে, কিন্তু হঠাৎ করে নাইটি দিল। তো ভাবির জন্য একটা কিনেছে, আমার জন্য একটা আনলো। তো এরপর আমি স্নান করে নিয়েছিলাম। মার রান্নাগুলো আর তোমাদের দেখানো হয়নি, তাই একবার করে দেখিয়ে দিচ্ছি। আর এটা পেঁপের তরকারি, আর মাংস রান্না তো পাপা করেছে তোমরা দেখলে, ঢ্যাঁড়স দিয়ে মাছ। আর এটা তাইহানের ডাল। আর মেজমা দিয়েছিল শুক্তো, আর মা আম কেটেছিল। আমটা তাইহান খুব ভালোবাসছে খেতে। আর এদিকে দই। শুক্তো তাইহানের পাপা খেতে খুব ভালোবাসে, কিন্তু আমার রান্না করা হয় না। আগে করতাম, তো আমি বলেছি এর বাড়ি গিয়ে করব। তারপর আমরা শুয়ে পড়েছিলাম। তাইহান অল্প একটু ঘুমিয়ে উঠে পড়েছিল, আমিও অল্প একটু ঘুমালাম। তারপরে সন্ধ্যাবেলা তাইহানকে পড়তে বসালাম। ওর হলিডে হোমওয়ার্কের বাংলাটা বাকি আছে, 8টা পেজ বাংলা বাকি আছে। আর ম্যাথের একটা বাকি ছিল, সেটা কমপ্লিট করিয়ে দিলাম। আর রাতের দিকে তাইহানের পাপা বলল জিকে প্রজেক্টটা কমপ্লিট করবে। তো পুরোটা কমপ্লিট করতে পারিনি, ব্রাউন কালারের আর্ট পেপারটা আনেনি। তবে অনেকটা কাজ এগিয়ে গেছে, তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো তাইহান টেবিল ছাড়া লিখতে পারছিল না, রায়ানের টেবিল নিয়ে এসে পড়তে বসলো। আর ম্যাথটাও দেখো কমপ্লিট হয়ে গেল। তারপর মা করেছিল আটার পরোটা, তো চিকেনের ঝোল দিয়ে অল্প একটু খেলো, বাকিটা আমি খেয়ে নিলাম। আটার জিনিস কি জানি আমি হজম করতে পারি না, ময়দার জিনিস হজম হয়ে যায়, কিন্তু আটার কি জানি ঢেকুর ওঠে। সবার তো আটার জিনিস হজম হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার ঠিক উল্টো। তো তাইহানের পাপা দেখো জিকের প্রজেক্টটা বানাচ্ছে। এটা মাই ফ্যামিলির প্রজেক্ট। একটা ট্রি এঁকে ফ্যামিলিতে কজন তাদের ছবি আটকাতে বলেছে।
তো তাইহানের পাপা বললো ছবিটা আঁকবে না, তার থেকে কালার পেপার দিয়ে সুন্দর করে দিচ্ছে, আবার আম ঝুলিয়ে দেবে, আমের ওপরে ফ্যামিলি মেম্বার্সদের ছবিগুলো আটকে দেবে। তো ছবিগুলো এখনও প্রিন্ট আউট করা হয়নি, আমার শ্বশুর শাশুড়ি, আমার, তাইহানের পাপার আর তাইহানের প্রিন্ট আউট করতে হবে ছবিগুলো। তো সেই হিসাবে ম্যাঙ্গোর কাটিংটা করে নিচ্ছে 5টা, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার 5 জন। তো আজকে আবার সবার বিপি চেক করা হবে, কালকেরে আমার, পাপার আর মায়ের চেক করা হয়ে গিয়েছে। তো আজকে বড় বাবা, বম্মা, মেজো বাবা, মেজোমা, ভাবির বিপি চেক করা হবে, তোমরা ভিডিওটা পুরো দেখে যেও। তো এখন দেখো গাছটা কাটিং করা হয়ে গিয়েছে, গ্লু ছিল না, আদিজের কাছ থেকে নিয়ে আসলাম। তো একটা একটা করে আমও এবার আটকে দেবে, কালকে যদি প্রিন্ট আউট করা হয়ে যায় তাহলে তোমাদের অবশ্যই শেয়ার করব কীরকম হলো। আর বললো ছোট ছোট পাতা করে দিলে ভালো হবে কি, আমি বললাম দাও। তো ছোট ছোট পাতা যখন বসালো তখন আরও সুন্দর লাগলো। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভিডিওগুলো আর বেশি বড় করছি না, কারণ এখানে এডিট করার অনেক সমস্যা, আর আমি বক করতেও পাচ্ছি না, কতবার যে কাটতে হয়। তো এটা কমপ্লিট হয়ে যেতে আমরা ডিনার করে নিয়েছিলাম। তো আমার মা দেখে বলছিল বাবা মাদেরও পরীক্ষা হচ্ছে, কারণ এখন তো ওরা ছোট, আমাদেরই তো করতে হবে। তো এখন দেখো তাইহানের পাপা একটা গেঞ্জি পরে নিল, সবসময় তো ওকে খালি গায়ে দেখো তোমরা, আর সবাই জানে ভিডিও হবে। তো যাই হোক, প্রথমে বড় বাবার চেক হচ্ছে, তো কার কত হয়েছে সেটা আমি বলে দেবো। আর তোমাদের কাছে একটা প্রশ্নও করব, যে কোনো একজনের বিপি কত উঠেছে সেটা কমেন্টসে লিখতে হবে। তো বড় বাবার হয়েছে 120/60, এখন বম্মা বসলো, বম্মার 110/60। তো সবার এবারে লোয়ের দিকেই আছে, হাই নেই, তো আমারও একদম লো হয়ে গিয়েছে। তো এরপর দেখো মেজো বাবা বসলো, মেজো বাবার 120/80। করতে হবে, ট্যাবলেটটা বন্ধ করবো নাকি? না না, ওটা চলবে। প্রেশারের ওষুধটাকে কমাতে হবে, প্রেশারের ওষুধটা 25 খাবো, 25 রেগুলার, এটা মনে থাকবে যে খাবো। তো বড় বাবারও লোয়ের দিকে ছিল, সেজন্য তাইহানের পাপাকে জিজ্ঞেস করলো যে ওষুধটা খাচ্ছে সেটা চলবে না বন্ধ রাখবে। তো এখন দেখো মেজোমা চেক করছে, মেজোমা সবসময় ঠিক থাকতো, কিন্তু কদিন শরীর অনেক ভেঙে গিয়েছে, ভালো ভিটামিন খেতে হবে বলল। তো মেজোমার 100/50, যেখানে মেজোমার সবসময় 120/80 থাকতো। এরপর দেখো ভাবি বসেছে, বড় ভাবি আর মাপেনি, তো ছোট ভাবির হয়েছে 120/70। তো আমি তো একবার কালকে মেপেছি, ফের বললাম আজকের মাপবো, তো আমার 95/60 হয়েছে। তো একদম লো হয়ে গিয়েছে, আমার মাথাটাও ঘোরে। তো যাই হোক, ভিডিওটা এত দূরই, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নেক্সট ব্লগে দেখা হবে, ভালো থেকে সবাই, টাটা।